আর একটা কথা কম বুবা ক স্যার আসে না হামাক 12টার সময় ছুরি দিবেন। ক্যা ক্যা কি করবো? না মানে স্যার না বাড়ি যামো, যায় না ভাত খামো, খুব খিদা লাগিছে। সকালবেলা খাই আসিস নি? না স্যার, তরকারি আসলো না, খালি লবণ দিয়ে ভাত, সে ভাতটা আসলো নষ্ট, এজন্যে খাবার পারিনি স্যার। রাতে কি খেয়েছে বাবা? রাতেও তরকারি আসলো না স্যার, গরম ভাত পানি দিয়ে ঢালি লবণ দিয়ে খাইছি, তখন তাও খাওয়া গেছে। ওই ভাতটা সকালে ওকে দেখি একেবারে নষ্ট হয়ে গেছে, মুখে দেওয়াও যায়নি। তা তুই এখন বাইরে যা কি খাবো? স্যার আমি স্কুলে আসার সময় মা কষে দিয়ে ভাত রান্না করে থুবি, স্কুল ছুটির পর আমি বাইরে গেলে সেটা দিয়ে পেট ভরে ভাত খামো। স্যার খুব সুন্দর করে কচু ঘাটে আমার মা। তাই নাকি বাবা? একদিন আমাক তোর বাইক নিয়ে যাবো, তোর মায়ের রান্না করা কচু খামো। স্যার আপনি সত্যিই যাবেন? কোন দিন যাবেন স্যার? আজকে চলেন নাকি আমার সাথে? আরে যাবো, কিন্তু আজকে না, তুই বাড়ি যায় পেট ভরে ভাত খা, তোর আজকে ছুটি। আহারে জীবন, তরকারির জন্য ভাত খাওয়া পায়নি, অথচ আমাদের এই সমাজে কত মানুষ আছে যাদের খাবারের মেনু কত কত আইটেমের থাকে, যেগুলো বেশিরভাগ অংশ তারা খাবারই খাওয়া পায় না, উচ্ছিষ্ট অংশ হিসাবে চলে যায় ডাস্টবিনে। তবে একটা সত্যি কথা হচ্ছে যে গরম ভাত লবণ দিয়ে খাইয়া পেট ভরে তৃপ্তি সহকারে ভাত খায় একেবারেই কিন্তু সমাজে সফল হওয়া পারে, একেবারে সর্বোচ্চ শিখরে চলে যায়। আহার যে বাচ্চারা সামনে শত শত পদের খাবারের আইটেম থাকে, যাদের কোনো সময় খিদা লাগে না, তারা কিন্তু একে মতো সফল হতে পারে না। এক অদ্ভুত সমাজ এই সমাজের নিয়ম।